আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে রমজান মাস দিয়েছেন। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের উপরেই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। একাধারে 30 দিন রোজা রাখার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই উম্মতকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। বিগত কোন নবীর উপর কোন উম্মতের উপর একাধারে এরকম রমজান রোজা ফরজ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন আমাদের উপরে একাধারে 30টা রোজা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার পুরস্কার একমাত্র আমি আল্লাহ তাআলাই এর পুরস্কার দিব। আমি নিজ হাতে যারা রোজা রাখবে তাদেরকে আমি স্বয়ং আল্লাহ তাআলাই পুরস্কার দিব। মানুষ যত ইবাদত বندگی করে, যত নেক আমল করে, সমস্ত কিছুর বদলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু শুধুমাত্র এই রমজান মাসের যারা রোজা রাখবে তাদের বদলা একমাত্র আল্লাহ তাআলা নিজের হাতেই এর পুরস্কার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যিনি যত বড় হয় তার পুরস্কার তত বড় হয়। যেরকম আমাদের সমাজে তাকাইলে আমরা দেখতে পাই মেম্বারের চাইতে চেয়ারম্যানের পুরস্কারটা একটু বড় হয়, আবার চেয়ারম্যান থেকে আবার এমপি যারা হয় তাদের পুরস্কারটা আরো বড় হয়, এবং শুধু এমপির থেকে যারা মন্ত্রিত্ব যারা মন্ত্রী হয় তাদের পুরস্কারটা আরো বড় হয়। আর যদি দেশের একজন প্রধানমন্ত্রী হয় তার পুরস্কারটা আরো বড় হয়। কারণ ব্যক্তি হিসাবে পুরস্কারটা বড় করে যে আমি যদি নিম্ন পুরস্কার দান করি, নিম্নমানের পুরস্কার দান করি, তাহলে এটা আমার যায়, এটা আমরা মনে করি এটা আমার যায়। আমি সমাজের একজন ভালো একজন লোক, আমি একজন বৃত্তশালী লোক, আমার কি এটা যায়? সে তার মতো করে এরকম পুরস্কার দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও সবচেয়ে বড়, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। কি পরিমাণ দিবেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি কত বড় পুরস্কার আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বদলা তো আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। রমজান মাসে যারা রোজা রাখবে, শুধু রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গরম করে যারা রোজা রাখবে, পিপাসায় তারা পিপাসা থাকবে, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পানির জন্য হাহাকার করবে, বিগলিত হবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা আউলে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, পানি পান করাবেন আল্লাহ তাআলা। এই মুমিন মানুষ, মুমিন আমরা যারা, আমরা রমজান মাসের রোজা রাখার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাতের মালিক বানাবেন যে জান্নাত থেকে আমাদেরকে ডাকা হবে। যারা রোজা রাখবে তাদেরকে ডাকা হবে, তালাশ করা হবে কোথায় আমার ভিতরে প্রবেশ করবে। রোজাদার যারা সিয়াম পালন করছো তারা কোথায় আসো, আমার ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা একটা জান্নাত রাখছেন
যে জান্নাতের নাম হলো, ওই জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। কি না? রাইয়ান। ওই দরজা খোলা হবে শুধু মুসলমানদেরকে প্রবেশ করার জন্য, আর কারোর জন্য না। যখন সমস্ত রোজাদার মুমিন মুসলমান ওই দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে ওই দরজা বন্ধ হবে। আল্লাহ তাআলা রমজানকে পুরস্কার দিবেন আল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুইটা জিনিসকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে। তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর রোজা। কোরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। কোরআন কারো বিপক্ষে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আবার কোরআন কারো পক্ষে আল্লাহর কাছে বলেছিলেন। যার বিপক্ষে যাবে ওইটাও আল্লাহ তাআলা কবুল করবেন, এবং যদি তার পক্ষে থাকে তার ওইটাও আল্লাহ তাআলা কবুল করবেন। এরকম রোজাও আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা যদি কারো বিপক্ষে দাঁড়া যায়, ওইটাও আল্লাহ তাআলা কবুল করবেন। আবার যদি কারো পক্ষে চলে আসে, ওইটাও আল্লাহ তাআলা কবুল করবেন। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যদি আর পরিপূর্ণ হক আদায় করতে না পারি, আমি রমজান মাস পাইলাম, পাওয়ার পরে আমি রোজা রাখলাম না, আমি রোজা ভেঙে ফেললাম, তো আমার শাস্তি অবধারিত। যদি কোনো ব্যক্তি বিনা অজুহাতে একটা রোজা ছেড়ে দেয়, তাহলে অন্য মাসে যদি একাধারে সে 60টা রোজা রাখে, 60টা রোজা রাখে, তারপরে এই রোজা সম্পূর্ণ হবে। সাহাবাদের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কম বুদ্ধিওয়ালা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমানদার, আমি মুসলমান, আমি তো ভুলে আমার রোজাকে নষ্ট করে ফেলেছি। এই রোজা যে নষ্ট করে ফেলেছি, এই নষ্ট আল্লাহ তাআলার রোজাকে আমি নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন। তো ওই শাস্তি থেকে বাঁচার উপায় কি আমাকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এটা অনেক বড় ভুল করেছো। তুমি তো রমজান মাসে তুমি রোজাকে নষ্ট করেছো। যদি এর বদলা দিতে চাও, যদি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি শাস্তি মাফ পেতে চাও, তাহলে তুমি একজন গোলামকে আযাদ করে দাও। ওই কম বুদ্ধিওয়ালা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন ফকির মানুষ, আমার তো কোনো গোলাম নাই, অন্য কোনো পথ নাই, আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো আর কোনো সহজ পদ্ধতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটা রোজা ভাঙার কারণে তুমি একাধারে 60টা রোজা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রোজা রাখতে যাই আমার রোজাকে নষ্ট করে ফেললাম, আর একাধারে 60টা আমি কেমনে রাখবো? একটা থেকে আরো কোন সহজ নাই, সহজ ব্যবস্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবী, তুমি যদি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাও, তাহলে তুমি 60 জন গরীব মিসকিনকে তুমি একবেলা খানা খাওয়া দাও। সাহাবী হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিসকিন মানুষ, আমি তো নিজেই না খায় থাকি, আমি কিভাবে 60 জন মিসকিনকে আমি একবেলা খাবার খাওয়াবো? কি করে সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব না। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি কিছু আটা, এক বস্তা আটা, এক বস্তা খেজুর নিয়ে হাজির হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে এই এক বস্তা আটা আর এক বস্তা খেজুর হাদিয়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, নাও তুমি এইগুলা নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিলাম, তুমি এইগুলা নিয়ে যত মদিনায় যত মিসকিন আছে সবাইকে তুমি খাওয়া দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। রোজার কাফারা নিয়ে যাবে, আদায় হয়ে যাবে। সাহাবী বলতেছেন,
তিনি দরবার থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে সারা মদিনা ঘুরে ঘুরে দেখছেন। ঘুরে ঘুরে দেখার পর তিনি আবার নবীর দরবারে আসেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো মদিনার অলি গলিতে ছুটে ছুটে বেড়াইছি, আমি ঘুরে ঘুরে দেখছি, আমার চাইতে গরীব আর কেউই নাই। সুবহানাল্লাহ, আমার চাইতে গরীব আর কেউই নাই, বরং এগুলো আমারই দরকার। এগুলা কি আমারই দরকার, আমারই প্রয়োজন। আমার চাইতে মিসকিন আর কাউকে পাই নাই, এই জন্য আমি এগুলো দেই না, এগুলো আমারই দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হেসে দিয়েছেন। ঠিক আছে, হেসে দিয়েছেন। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঘোষণা আসলো, যাও এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কম বুদ্ধিওয়ালা লোক থাকার কারণে আল্লাহ তাআলার কাছে কি লাগবে, তার এই কারবার দেখে তার যে ভুল হয়েছে, এই ভুলটা সে বুঝতে পারছে। কি পারছে? বুঝতে পারছে কিভাবে ক্ষমা পাওয়া যায়, এই শাস্তি থেকে বাঁচা যায়। এর জন্য আল্লাহ তাআলার কাছে কেমনে মাপ পাওয়া যায়, নবীর কাছে আয়েশা জিজ্ঞাসা করছেন, একের পর এক বলছেন, কিন্তু শেষ পর্যায়ে এমন বুদ্ধি খাটাইছেন যে আমার চাইতে মিসকিন আর কেউ নাই। এই কথা শোনার পর স্বয়ং আল্লাহ তাআলাও হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা কি হেসে দিয়েছেন? যখন আল্লাহ তাআলা হাসেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন। এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙবই না, বরং ভুলেও যেন আমার রোজা না ভাঙা হয়, এটা আমরা অবশ্যই চেষ্টা করবো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে আছে, যখন মানুষ সারা দিন রোজা রাখলো, রোজা রাখার পর যখন ইফতারের সামনে নিয়ে বসার পর সামনে খাবার উপস্থিত, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে মুসলমান মুমিন বান্দারা তারা আল্লাহ তাআলার ভয়ে তারা পান করে না। পানি পিপাসা আছে, ক্ষুধাও পেটে আছে, খাইতেও মন চাইতেছে, তারপরে তারা অপেক্ষা করতেছে কখন আযান হবে, কখন ইফতারের সময় হবে, ওই অপেক্ষা করতেছে। আর খানা সামনে নিয়ে এরকম আল্লাহর কাছে বলতেছে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলেন এবং হাসেন, দেখো আমার বান্দারা তারা আমার ভয়ে দেখো খাবার খাইতেছে না, অথচ এদের পেটের ভিতরে খিদা আছে, পিপাসা আছে, সব কিছু উপকরণ সামনে উপস্থিত, এতটুকু থাকার পরেও তারা খাইতেছে না। কেন খায় নাই? একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছে। যাও ওই মুহূর্তে যারা ইফতার করবে এবং যা কিছু দোয়া করবে আমি সব কিছু কবুল করে নেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন। রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, রমজান মাসে আমরা হায়াত পাইছি, রমজান মাসে হায়াত পাইলে আমরা অবহেলায় অলসতার কারণে আমরা রোজাকে ছেড়ে দেই। দেখেন আজকে তো বাজারের দিকে তাকালে দেখা যায় হোটেলের উপরে এরকম পর্দা কি টানানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আছেন, হঠাৎ স্বপ্নে দেখতেছেন দুই ব্যক্তি আসেন, আয়েশা তারা এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে দুইজন ধরে এরকম নিয়ে গেছেন, এক পাহাড় উঁচু এক পাহাড়ের কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঁচু পাহাড়ে উঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত বড় পাহাড়, উঁচু পাহাড়, আমি কি করে উঠবো? তখন ওই দুই ব্যক্তি বলছেন, আমরা সাহায্য করব আপনাকে ওঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন, মাঝখানে ওঠার পর তিনি বিকট আওয়াজের চিৎকার শুনতে পেলেন। তখন জিজ্ঞাসা করলেন, এই আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজ জাহান্নাম থেকে আসতেছে, জাহান্নাম থেকে আসতেছে। এই আওয়াজ কাদের? যারা রমজান মাসে রোজা রাখে না, রমজান মাস মাসে কি করে না রোজা রাখে নাই, তাদেরকে শাস্তি দেওয়ার কারণে এই আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু উপরে উঠলেন, ওঠার পরে দেখতেছেন এক ব্যক্তিকে দুই পা উপর দিকে রাখিয়া এরকম ঝুলানো হয়েছে, আর দুই গাল সোয়াল করার দ্বারা কাটতেছে, করার দ্বারা কি কাটতেছেন, আর এই রক্ত করতেছেন, প্রবাহিত হচ্ছে রক্ত। জিজ্ঞাসা করলেন, এই শাস্তি কেন দেওয়া হইতেছে?
এই শাস্তি কেন দেওয়া হইতেছে? এই শাস্তি এই জন্য দেওয়া হইতেছে রমজান মাস পাওয়ার পর তারা দিনের বেলা বদনাম করছে, কি করছে? খাবার খাইছে, নিজের উদর ভরছে, আর রমজানের গুরুত্ব দেয় নাই, রমজান মাসকে কদর করে নাই, বিদায় তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। তাহলে রমজান মাস পাইছি আমরা যারা, এবং যারা রোজা রাখতেছি, আমাদের তো খুশির সীমা নাই। আল্লাহ তাআলা আমাদের খুশি করে দিবেন যে রোজা করে দুইটা খুশি। রমজান মাসে রোজার জন্য দুইটা খুশি আছে। এক নম্বর খুশি হলো ইফতারের সময়, ইফতারে যখন করে তখন একটা আনন্দ এর ভিতরে চলে আসে। ওই সময় দেখা যায় সবার ভিতরে কেমন একটা আনন্দ চলে আসে। আর একটা খুশি হলো আল্লাহ তাআলা যখন জান্নাত দিবেন, ওই জান্নাতে যাওয়ার পর যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ করা হবে, তখন ওই পরিপূর্ণ খুশি আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য রমজান মাস পাইছি, রমজান মাসের কদর আমরা সবাই করব। আর এই রমজান মাসে আমরা সবথেকে বেশি নেক আমল করব, যে আল্লাহ তাআলা আমাদের উপরে যে ইবাদত দিয়েছেন এগুলো তো আদায় করব, সাথে সাথে নফল আমল আমরা করব, যেন আমরা বেশি থেকে বেশি কোরআন পড়তে পারি, নফল নামাজ পড়তে পারি, জিকির আজকার করতে পারি, এগুলো বেশি করার চেষ্টা করব। কারণ এই রমজান মাসে 1 টাকা যদি আমি দান করি, সদকা করি, তাহলে আমার আমল নামায় আল্লাহ তাআলা 70 টাকার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এজন্য এই মাসে আমরা দান খরচ বেশি করব। দান খরচ বেশি করব, দান খরচ। যাদের যাকাত ফরজ হয়ে গেছে, যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, তারা আমরা মালগুলি হিসাব করে একেবারে পরিপূর্ণ হিসাব করে আমরা যাকাত দিয়ে দেব। অনেকের বাড়িতে স্বর্ণ আছে, আবার রূপাও আছে, আবার টাকাও আছে, এই সবগুলা মিলে যদি যাকাতের নিসাব পরিমাণ মাল হয়, তাহলে অবশ্যই আমার যাকাত দিতে হবে। আর যদি আমি এরকম হয় যে আমি যাকাত দেওয়ার তো মালিক হই নাই, যাকাত দেওয়ার উপর ফরজ হয় নাই, কিন্তু আমার কিছু টাকা আছে, যদি আমি মনে করি যে সব করা 2.5 টাকা করে যদি আমি ওই টাকা থেকে দান করে দেই, রমজান মাস উপলক্ষে যদি আমি সদকা করে দেই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই আমার দানকে বহু গুণে বাড়ায় দিবেন। এজন্য রমজান মাসে বেশি বেশি দান সদকা করা, সদকা করার নিয়ত করা, আবার চেষ্টাও করা। দান করা এরকম 4টা কারণ হয়। যারা আমরা দান করব, আমরা যে হালাল রুজি কামাই করতেছি, এইগুলা দান করার ভিতরে 1 নম্বর হলো অপরিহার্য দান করা। অপরিহার্য হলো খরচ করা, খরচ করা ফরজ। এটা কাজের জন্য যে আমি আমার সন্তানের জন্য খরচ করা, আমার পরিবারের জন্য খরচ করা, মাতা পিতা রাখতে হলে তাদের ভরণ পোষণ দেওয়া, এগুলো আমাদের ফরজ। এগুলা কি আমাদের কি ফরজ? যাকাত দেওয়া, যখন আমার যাকাতের পরিমাণ মাল হয়ে যাবে ওইগুলা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া, এগুলো দেওয়া ফরজ। আর নফল ইবাদত হলো, নফল দান সদকা হলো, যে মাদ্রাসা মসজিদ গরিব মিসকিনকে আমার এই উপার্জন থেকে দান সদকা করে দেওয়া, মাদ্রাসা প্রতিষ্ঠান করা, এগুলো নফল ইবাদত। আবার আরেকটা আছে যে নিজের জন্য কিছু খরচ করা। নিজের জন্য কি করা? নিজের জন্য কিছু জমানো, নিজের জন্য আখিরাতে কিছু পাঠানো। যদি আমি আমার নিজের জন্য দুনিয়া থাকতে গিয়া আমার নিজের প্রয়োজনের জন্য আমি ব্যাংকে টাকা রাখি, আমি টাকা জমা রাখি নিজের জন্য খরচ করার জন্য, আমি এগুলা গচ্ছিত রাখি, এরকম ভাবে আখিরাতেও আমার জন্য আমি কি করে দেওয়া, কিছু টাকা পয়সা দান সদকা করে দেওয়া, কিছু মাল সম্পদ দান সদকা করে দেওয়া। আরেকটা হলো নাজায়েজ দান, এর মধ্যে দেওয়া যাবে না। গান বাদ্য, গুনাহের কাজে, এরকম বিভিন্ন খারাপ কাজে টাকা পয়সা না দেওয়া। তাহলে আমরা যদি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখতেছি আল্লাহ তাআলার জন্য, তার জন্য আল্লাহ তাআলার জন্য রোজা রাখতেছি, আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আমরা রোজা রাখতেছি। আবার রাতবেলা আল্লাহর জন্য করি, যেন আল্লাহ তাআলা আমাদের খুশি হয়ে যায়, যেন আল্লাহ তাআলা আমাদের খুশি আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেয়, আল্লাহ তাআলা আমাদের নাজাত দিয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেয় আল্লাহ তাআলা। এই জন্যই তো আমরা বন্দী করি, আল্লাহ তাআলার গুণাবলী আদায় করি, আল্লাহর হুকুমগুলো আদায় করি। সেই জন্যই তো আমরা সবাই রমজান মাসে সবথেকে বেশি যার যে পরিমাণ টাকা পয়সা আছে, যার যে পরিমাণ রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুত্তাকিন বান্দা তারা, যারা গয়বের প্রতি রাখে, বিশ্বাস রাখে, ওদেশের প্রতি বিশ্বাস রাখে যারা, এবং যারা নামাজ আদায় করে
এবং ওই পরিমাণ রিজিক আমি যারা যে পরিমাণ রিজিক দিয়েছি তার থেকে সে কি করে আল্লাহর রাস্তায় খরচ করে, তাই তো মুত্তাকি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহলে আমরা যে যত পরিমাণ আমরা অর্থ সম্পদের মালিক হয় না কেন, আমার সামর্থ্য যত টাকাই হোক, যত সম্পত্তি হোক, যত মালিক হোক, আমি যেন পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি আল্লাহর রাস্তায় খরচ করা। গরিব মিসকিনকে দেওয়া। রমজান মাস আমরা যে রোজা রাখতেছি এর একটা কারণ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অনেক মানুষকে আল্লাহ তাআলা না খাওয়া রাখছে। তারা না খাওয়া থাকার কারণে যে তারা কি পরিমাণ কষ্ট অনুভব করতেছে একটা বোঝার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছে যে তোমরা সারাদিন না খায় দেখো আমার অনেক বান্দা আছে তারা সারাদিন কিছু খাইতে পারে না, তাদের সামঞ্জস্যপূর্ণ তোমরা হয়ে দেখো দেখো তোমাদের কেমন লাগে। তাদের প্রতি দয়া তোমাদের করা দরকার, তাদের প্রতি মহব্বত তোমাদের থাকা দরকার। এটা বোঝানোর জন্য রমজান মাসে রোজা আমরা রাখতেছি। দেখেন সারাদিন না খাওয়া থাকা কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয়। যারা এরকম রাস্তাঘাটে ঘুরে ঘুরে গেছে গরিব মিসকিন, যারা একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তাদের কি পরিমাণ সারা বছর এরকম চলে, তারা কি পরিমাণ কষ্ট করে। আমরা শুধু এক মাস দেখি, আমরা এক মাসে আমাদের কত কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা আমরা আল্লাহর খুশির জন্য করতেছি। আল্লাহ খুশির জন্য করতেছি, থাকা অবস্থায় খাইতেছি না, সব কিছু ব্যবস্থা আছে তারপরে করতেছি না। কিন্তু যারা গরিব মিসকিন তাদের ব্যবস্থা নাই, তারা সারা বছর করতেছে। এজন্য রমজান মাসে আমরা গরিবের কথা বলবো না, মিসকিনদের কথা বলবো না, এতিমদের কথা বলবো না, তাদের কথা স্মরণ করবো। তাদেরকে আমাদের থেকে আমাদের ধন সম্পদ থেকে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো, যেন তারা আমাদের থেকে পাওয়ার পর তারা যেন কিছুদিন ভালোভাবে চলতে পারে।